হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আর তা হলো, লেখাটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে স্পট পজিটিভ মার্ক কীভাবে ছাড়তে হয়। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে প্রিন্টিং প্রেসে সরাসরি কাজ করে থাকি, প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের সম্মুখীন হতে হয়। কখনো বা ছাড়তে হয় অ্যাম্বস, কখনো পজিটিভ ব্লক, জন্য ফয়েল, প্লেট, পজিটিভ স্পট, অনেক অনেক ধরনের কাজ ছাড়তে হয়। তো আজকে আমি আপনাদেরকে একদম লাইভ অভিজ্ঞতা দেখাবো যে একদম আপনি নিজেই সরাসরি এই আউটপুটটি ছাড়তেছেন। তো ঠিক এভাবেই মনে হবে যে আপনাকে, যে আপনি এই কাজটি করতেছেন। তো আমার স্ক্রিনে থাকা একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, একটি নয়, একটি হুবহু কয় অ্যাপস করানো আছে। তো এটাকে আমি সর্বপ্রথম ডিজাইন করছিলাম। ডিজাইন করার পর এটাকে সেট আপ দিয়েছি। সেট আপ দেওয়ার পর দেখুন, এটা কিন্তু বোথ সাইড ওপেন একটি ইনার কার্টুন। তো এটা কোন কোম্পানি? রেনেটা কোম্পানি, বাংলাদেশের একটি কোম্পানি, ওষুধ কোম্পানি, ফার্মাসিউটিক্যাল। আপনারা অবশ্যই ওষুধ নিয়ে থাকলে চিনে থাকবেন। তো এখন কথা হচ্ছে, আমি এটাকে প্রথমে ডিজাইন করব। ডিজাইন করার পর তারপর এটাকে সেট আপ দেবো। সেট আপ মানে আমাদের ডিমেতে ছাড়বো না ডাবল ডিমেতে ছাড়বো, এবং কতটুকু কাগজ সাইজে ছাড়বো সেটা আমাদের হিসেব করে ছাড়তে হয়। তো আমরা অবশ্যই জানি যে 8 কাট সাইজ কত হয় আমাদের, 22-28 8 কাট আমাদের বর্তমান যেটা মার্কেটে অ্যাভেলেবেল 22-28, কিন্তু ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে, চায়না থেকে ইম্পোর্ট করলে 22-34 বা 22-34 পাওয়া যায়। তো ওগুলো অনেক এলসির মাধ্যমে কাজ করে নিয়ে আসতে হয়, তো অনেক টাকার ব্যাপার। তো আমরা 22-28 এই মার্কেটে অ্যাভেলেবেল পাই। তো এটা আমরা সেটিং দিয়েছিলাম 11-22 সেটিং, ঠিক আছে। এটা 11-22 সেটিং দেওয়া হয়েছিল। দেখেন, 11-22 না, এটা 14-22 সেটিং দেওয়া হয়েছিল, 14-22। তো এখন আমি এটাকে দেখাবো কিভাবে স্পট পজিটিভ মার্ক একদম রেডি করবেন। তো এটা ডিজাইন করছেন, সেটিং দিয়েছেন, সেটিং দেওয়ার পর 4টা প্লেট ছাড়ছেন। তো এটা অবশ্যই 4 কালার, দেখুন 4 কালার, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান, 4 কালার। আর এটা হচ্ছে ডাই মার্ক, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে ডাই মার্কটাও একটা কালার করে রাখতে হবে, ঠিক আছে। কেননা আমাদের এই ইনার কার্টুনের ক্ষেত্রে ডাই মার্কটাও প্রয়োজন হয়, ডাই মার্কটাও ছাড়তে হয়। ডাই না হলে তো এটা কাটিং হবে না, ঠিক আছে। তো ডাই মার্কটা কিন্তু 1 কালার, এটা হচ্ছে ডাই মার্ক। এটা কিন্তু আমাদের 4 কালার প্লেটের মধ্যে আসবে না, এটা অবশ্যই ডাই মার্কটা আলাদা কালারের রাখবেন। তো এখন আমি পজিটিভ তৈরি করব। পজিটিভ তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই প্লেটটা তো থাকবেই। এই প্লেটটা যেহেতু আমি সিটিপি ছাড়বো, তো এখন এটাকে আমি কপি করে একটা রেখে দিতেছি। এটা Ctrl+2 দিয়ে লক করলাম, এটা কপি করে রেখে দিলাম। এখন আমার কাজ হবে এখানে কাজ হবে। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, এই যে ডাইমার্কটা যে আছে, এই ডাইমার্কটা আমার সিলেক্ট করে এটাকে ম্যাগগাইড করে নিতে হবে। কারণ এটা তো আমার ছাপার প্রয়োজন নাই, সরি, আমাকে সিলেক্টে যাইতে হবে। সিলেক্ট, সেম থেকে স্টক কালার। এখন এখানে স্টক, এই যে মার্কটার যে কালারটা আছে, এটা সবগুলোকে সিলেক্ট করছে। এখন আমি সরাসরি রাইট ক্লিক করে, এখানে ম্যাগগাইড নাই, সরি। তো আমি কি করতে পারি, সরাসরি Ctrl+5 চেপে আমি ম্যাগগাইড করে দিতে হবে। কিবোর্ডের কি চাপবেন, কিবোর্ডের এই যে দেখুন, কিবোর্ডের আপনি এটা একটু নিচে নিয়ে আসি, কিবোর্ডের এই কন্ট্রোল চেপে আপনি এই 5 চাপবেন, ঠিক আছে। কন্ট্রোল চেপে 5 চাপলে দেখুন, আমি কিন্তু এখানে কন্ট্রোল চেপে 5 চাপলাম, তো আমার কিন্তু এখানে ম্যাগগাইড হয়ে গেল, হাইড হয়ে গেল। এখন আমি এগুলোকে শো গাইড করবো, হাইড ট্রুজ হয়ে গেল, শো গাইড করলাম। এখন আমার দেখুন এখানে যে গাইডগুলো আসছিল, এগুলো শো হলো। তো আমি পেজটা কেটে দিই, প্রয়োজন নাই আমার। এখন দেখুন আমার কিন্তু ম্যাক গাইড হয়ে গেছে এগুলো। এখন আমি এটাকে রাইট ক্লিক করে লক গাইড করে রাখতেছি। এখন আমার সিলেক্ট হবে না, কারণ এটা আমার ছাপায় আসা যাবে না। এখন আমি কি করব, এই যে সলিডটা আছে, এই সলিডটা আমার প্রয়োজন নাই। আমি Ctrl+6, এখানে কন্ট্রোল, এই যে 6 প্রেস, এখানে এটাকে সিলেক্ট করে Ctrl+6 প্রেস করার পর দেখুন আমার এইটা সহ কিন্তু সব কিছু ধরে ফেলছে।
তো এখন আমার সব কিছু তো ধরা যাবে না, হ্যাঁ, সব কিছু ধরতে গেলে সমস্যা। Ctrl+6 সব কিছু ধরতেছে। অতএব আমাকে করতে হবে কি, আমার যেটা জেলে আমি স্পটটা রাখবো সেটা করে রেখে সব ফেলে দেবো। তো আমি স্পটটা রাখতে চাচ্ছি এই রেনা ট্রেল, এই লেখাটা রেনা ট্রেল, আর এই যে মানুষের মাথা না চুল, এটা আছে চুল, মাথা সহ যাই হোক এই জায়গাটা রাখতে চাচ্ছি। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক এক করে মনে হয় ফেলে দিতে হবে আমার সলিড। হ্যাঁ, তাই করতে হবে, তাছাড়া উপায় নেই, এভাবেই ফেলে দিতে হবে। এই ছোট লেখাটুকুও ফেলে দেবো, এটা আমার রাখার দরকার নাই, আমি এগুলো ফেলে দিতেছি। অবশ্যই আপনারা স্পট মার্ক যে দিবেন ছোট লেখাগুলো কখনো দিবেন না, কারণ ছোট লেখায় স্পট হোক, অ্যাম্বুশ হোক, ফয়েল হোক, ভালো মতো ভাসবে না। না ভাসলে পরবর্তীতে আপনারা এই বিপদে বলবেন কবে যে কি স্পট দিল, ভাসতেছে না। তো অতএব আপনারা সবসময় ছোট লেখাগুলোকে অ্যাভয়েড করবেন, বা সেগুলো অ্যাম্বুশ দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। অ্যাম্বুশ বা স্পট যেটাই হোক, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও ঘেটেও কিন্তু আমার মতো ভিডিও পাবেন না, কারণ ইউটিউবে যারা দেয় তারা ভোকাস, মানে এ আছে ও আছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন নাই। যেটা আমি বাস্তবে বলতে পারি যে আমি যখন কাজ শিখি, আমি ভিতরে গিয়ে দেখি অন্য আলোচনা। তো তখন থেকে আমার একটা অনুভূতি জাগলো, আমি যদি কোনোদিনও খুব সুন্দরভাবে কাজ শিখতে পারি তো অবশ্যই আমি মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তো ঠিক তাই, আমি আজ মোটামুটি অনেক সুন্দর কাজ শিখতে পারছি। তো এখন আমি কোনো দ্বিধাবোধ করছি না কাউকে শেখানোর জন্য, কারণ যার ইচ্ছে অবশ্যই আমার সঙ্গে কমিউনিকেশন করে আপনি এই কাজ সম্পর্কে সলিউশন নিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সরি, এটাকে Ctrl+Z দিতেছি। আমি যেগুলো করে স্পট রাখবো সেগুলো করে রাখতেছি, আর বাদ বাকিগুলো কিন্তু সব ফেলে দেবো। হ্যাঁ, তো ঠিক এভাবে কাজ করে নিতে হবে আমাদেরকে। তো ঠিক এভাবেই কিন্তু আমি কাজটা করছি, যখন আউটপুট সেট আপ ছাড়ছি এবং পজিটিভ ছাড়ছি, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আবারও এই লেখাগুলো ফেলে দেব। সরি, এটা তো এই যে ডিজাইনটা পড়ে যাবে, এই কারণে এখানে একটা সাদা লেখা থাকার কথা। দেখে লেখাগুলো মোটামুটি আমার ফেলে দেওয়ার কাছাকাছি। সরি, যেগুলো করে সিলেক্ট করতে চাই না সেগুলো করে সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো মোটামুটি ফেলে দিলাম, এখন এইটুকু অংশ ফেলে দিই একটু। এখানে যে লেখাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। ছোট ছোট লেখাগুলো ফেলে দিতেছি। এখানে সাদা লেখাটাও ফেলে দিলাম। মোটামুটি আমার শেষ পর্যায়ে। হ্যাঁ, সরি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে যে আমি কোম্পানির লোগোগুলো দিয়েছিলাম এগুলো ফেলে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেটা যেটা আমার স্পট মার্ক রাখা প্রয়োজন সেই কিন্তু কাজটা করে আমি রেখে দিলাম। হ্যাঁ, এখানে আমি এই লেখাটা, বড় লেখাটা আর কি একটা ইনার কাটের মধ্যে, এখানে একটা লেখা, এখানে একটা লেখা, এই পাটেও একটা লেখা, আর এই যে একটা দেখুন একটা ফিমেল পার্সনের হেড, ফেস, হেড আর কি হেয়ার সহ।
তো এটাকে আমরা স্পট রাখবো। স্পট রাখার জন্য সর্বোপরি আমরা কি করব, আপনারা যখনই যে কাজটা করুন না কেন, স্পট, ফয়েল, অ্যাম্বুশ ব্লকের জন্য যে কোনো পজিটিভ নেগেটিভ তৈরি করবেন সব এক কালার রাখতে হবে। যেটাই করুন এই 4 কালার মধ্যে এক কালার রাখবেন। ব্ল্যাক রাখুন, ইয়েলো রাখুন, ম্যাজেন্টা রাখুন বা সায়ান রাখুন, সব এক কালার রাখবেন। তো এখন আমি এটাকে Ctrl+6 দিয়ে সিলেক্ট করতেছি। ধরার পর সিলেক্ট করার পর আমি শুধু এক কালার রাখবো, ব্ল্যাক, শুধু এক কালার রেখে দেবো। তো দেখুন আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেওয়ার পর আমার কিন্তু সব ব্ল্যাক হয়ে গেছে। তো দেখুন এখন আমার ছোট ছোট লেখা যেগুলো সাদা রয়ে গেছিলো এগুলো কিন্তু এখন ভাসছে। তো আমি এগুলো চাচ্ছি না স্পট দিতে। তো এগুলো আমি একটু সিলেক্ট করে ফেলে দিচ্ছি পুনরায়। এগুলো অবশ্যই সাদা লেখা ছিল, কারণ সবগুলো টেক্সট ধরার পর এখানে বের হয়ে আসলো। আর এখানে দেখুন, এখানে কিন্তু একটা পার্সেন্টেজ হিসেবে কালারটা ছিল, অপাসিটি কত আছে 20%। তো অবশ্যই এই অপাসিটিটাকেও আপনারা 100% করে দেবেন। তো এখন আমি Ctrl+6 দিয়ে ধরতেছি। ধরার পর দেখুন এখানে অপাসিটি 100 রাখতে হবে। 100, এবং এখানে ব্ল্যাক ভিজিবল করে দিতে হবে। তো এটা না, ঠিক এগুলোকে সব করে দিতে হবে। এখন আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্ট অপশন যাব, সেম থেকে ফিল কালার। হলো না, এটা অবশ্যই আমার ভালোভাবে ধরতে হবে। এখন আমি সিলেক্ট অপশনে যাব, সেম ফিল কালার। ধরতেছে না কেন? সেম, তারপর ফিল কালার। কেন ধরলো না বুঝতে পারলাম না, সমস্যা নেই। দেখি Ctrl+3 দিয়ে হাইড করে দেখি, Ctrl+Alt+3 আনহাইড। তো আমি একটা একটা করে এটার ব্ল্যাক কালার দিতেছি এবং 100% করতেছি। তো ঠিক এভাবে এটাকে 100% করতে হবে। ব্ল্যাক অ্যান্ড 100% এখানে। আমি Ctrl+3 দিয়ে আগে হাইড করে নিই, পরে একবারে এটাকে পার্সেন্টেজ 100 করে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই অনেক উপকারে আসবে। তো এখন এগুলো Ctrl+3 দিয়ে আমি হাইড করলাম, যেগুলো পার্সেন্টেজ 20% ছিল, Ctrl+Alt+3 আনহাইড। এখন আমি এটাকে 100% করব, 100% দিলাম এবং এখানে ব্ল্যাক দেওয়ার পর দেখুন আমার কিন্তু সবগুলো ব্ল্যাক হয়ে গেছে। একদম 100% আছে। আমার কোন দিকে কি থাকে আমার রেজিস্ট্রেশনে সব ব্ল্যাক হয়েছে, কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন এই পজিটিভটা। তো এখন আমি এগুলোকে এক কালার করে দিলাম। তো খুব সুন্দরভাবে আমার কিন্তু পজিটিভ মার্কটা রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমরা 0.3 বাড়িয়ে দেবো স্ট্রোক। তো এখন আমি Ctrl+6 দিয়ে সবগুলোকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেখুন আমার ব্ল্যাক যতগুলো আছে সব সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি এই যে সলিড, ফিল আর এটা স্ট্রোক, তো আমি এখান থেকে ড্র্যাগ করে দেবো। এখানে ড্র্যাগ করে দেওয়ার পর দেখুন কিছু অংশ বেড়ে গেছে, দেখুন কিন্তু অনেক বড় বাড়ছে। তো আমরা এত বড় বাড়াবো না। তো আমাদের স্ট্রোক অপশনে গিয়ে স্ট্রোক আপনি উইন্ডো মেনু থেকে পাবেন, স্ট্রোক অপশন এখানে খুঁজে নেবেন, পাবেন এই যে স্ট্রোক। তো এখন স্ট্রোক অপশনে আসার পর আমরা এখানে দেবো কত, 0.3 ইন্টার চাপলাম। এখন দেখুন একটু কমে গেছে। এইটুকু অংশ বাড়তি। তো অবশ্যই সব জায়গাতেই এটুকু করে বাড়তি আছে, দেখুন 0.3 করে বাড়ছে। প্রত্যেক লেখাটাই 0.3 করে বাড়ছে। তো এটা আমরা কেন দেই তাও বলতেছি আমি। এটা আমার প্লেট কিন্তু ছাপার পর হুবহুব এভাবে আসবে। তো এখন যদি আমি এটাকে পজিটিভ ছাড়তে গেলে পুরোটাই কিন্তু আমার এটা ছাড়তে হবে। ছাড়ার পর পজিটিভ কিন্তু এদিকে ওদিকে একটু বলতে পারে। আমি একটু উপরে নিয়ে আসতেছি। উপরে নিয়ে আসার পর দেখুন একদম সরাসরি মিলিয়ে দিতেছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন আমি যে এখন বসাইলাম, এখন কিন্তু কোনো সুর দেখা যাচ্ছে না, কারণ আমি 0.3 স্ট্রোক বাড়িয়ে দিছি। আর 0.3 স্ট্রোক যদি বাড়িয়ে না দিই
তাহলে কিন্তু ছুট যাওয়ার সম্ভাবনা থাকে বা ছুট বের হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে পয়েন্ট থেকেই দিলে এটা কোনো সমস্যা হয় না, মানে কোনো ছুট বের হবে না, লেখার চারদিক দিয়েই খুব সুন্দরভাবে স্পটটা বসে যাবে। তো এখন কিন্তু দেখুন এই যে কালো লেখাগুলো কিন্তু আমার স্পটে পরিণত হবে। তো এটা ঠিক স্পট করার জন্য আমাকে একটা পজিটিভ ছাড়তে হবে। তো এইটা একটা পজিটিভ ছাড়তে হবে, স্পট পজিটিভ মার্ক। তো ঠিক এভাবে আমরা স্পট পজিটিভ মার্ক তৈরি করে থাকি। এবং পজিটিভ মার্ক ছাড়ার পূর্বে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে ওভারপ্রিন্ট দিয়ে কোনো লেখা হাইড হয়ে যায় কিনা। হাইড না হলে বেশ ভালো, এবং ব্ল্যাক এক কালার রেখে আপনি আউটপুট ছাড়তে পারেন। তো আপনার কাজ শেষ। ঠিক এভাবে আপনারা স্পট পজিটিভ মার্ক ছাড়বেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কাজটি অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে একটি ডিজাইন করে আউটপুট সেটার দিয়ে তার পজিটিভ ছাড়তে হয়। তো আশা করি অবশ্যই ভালো লাগলো ভিডিওটি আপনাদেরকে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।